একসময়ের রিকশা চালকের সন্তান আব্দুর রাজ্জাক রিয়াদ। সংসারে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। মানুষের অনুদানে লেখাপড়া চালিয়ে যাওয়া রিয়াদ এখন ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দামি মোটরসাইকেলের মালিক আর নোয়াখালীর গ্রামে তাদের পুরনো কুঁড়েঘর ভেঙে গড়ছেন একতলা পাকা দালান। তার এই আর্থিক উত্থান ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর তার এসব অর্থবিত্ত নিয়ে শুরু হয়েছে প্রশ্নের ঝড়। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামে রিয়াদের পরিবারকে সবাই চেনে অভাবী পরিবার হিসেবেই। বাবা আবু রায়হান এবং বড় ভাই আগে রিকশা চালাতেন। রিয়াদ পড়তেন দানের টাকায়, করতেন টিউশনি। কিন্তু গত কয়েক মাসেই দৃশ্যপট পাল্টে যায়। প্রায় 1000 বর্গফুট আয়তনের পাকা দালানের ছাদ ঢালাই হয়ে গেছে। এলাকাবাসী বলছে ভবনের নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে অন্তত 20 লাখ থেকে 25 লাখ টাকা। অথচ পরিবার বলছে ঋণ, অনুদান ও কিছু জমানো টাকা দিয়েই নির্মাণ কাজ চলছে। রিয়াদের মা রেজিয়া বেগম দাবি করেন, ছেলের ভবিষ্যৎ গড়তেই তারা এই ঘর বানাচ্ছেন। তিনি জানান, গত বছরের বন্যায় ঘর নষ্ট হয়ে যাওয়ার পর কিছু অনুদান ও সহায়তা পান, যা ঘরের কাজে ব্যয় হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাওয়া 50,000 টাকা, ঢেউটিন বিক্রির টাকা এবং ছেলের সহযোগিতাতেই ঘর তৈরির কাজ চলছে। তবে এসব দাবির পেছনে কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি তিনি। এলাকাবাসী বলছে রিয়াদ আগে সাধারণ একজন ছাত্র ছিল, কিন্তু গত 5 আগস্ট থেকে সমন্বয়ক পরিচয়ে এলাকায় আসা যাওয়া শুরু করে এবং হঠাৎই তার আচরণে পরিবর্তন আসে। রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ফেসবুকে একাধিক রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ছবি পোস্ট করে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেন রিয়াদ। আর্থিক উত্থানের পেছনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয় যখন রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদ গ্রেপ্তার হন। তার সঙ্গে গ্রেপ্তার হয় আরও 4 জন। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই চলছিল চাঁদাবাজির সিন্ডিকেট। অভাবের সংসার থেকে আচমকা এমন বিত্ত বৈভব, কথিত ঋণ ও দানের গল্পে যতই ব্যাখ্যা দেওয়া হোক না কেন, আব্দুর রাজ্জাক রিয়াদের উত্থান এখন অনেকের কাছেই আলাদিনের চিরাগের মতো। তবে এই চিরাগের জাদু কতটা বৈধ, কতটা অনৈতিক তা জানতে অপেক্ষা করতে হবে আইনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।